নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী। লাভ প্রবলেম অ্যান্ড সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা হচ্ছে আপনাদের ভালোবাসা, আপনার লাইফ পার্টনার যদি আপনাকে চিট করে আপনি কী করে বুঝবেন আপনার ভালোবাসা কি রিয়েল লাভ নাকি ফেক লাভ। আপনার ভালোবাসার মানুষ, আপনার পার্টনার আপনাকে কি প্রকৃত ভালোবাসে, সত্যি ভালোবাসে, নাকি আপনার সাথে ধোঁকা করছে, প্রতারণা করছে, সেটি বুঝতে হলে আপনি কীভাবে বুঝবেন সেই নিয়ে আজকের আলোচনা। ধরুন যদি আপনার পার্টনার আপনার সাথে অনেক দিন ধরে প্রেম আছে, ভালোবাসা আছে, দুজনের সাথে অনেকটাই সময় কাটিয়েছেন, একে অপরকে সময় দিয়েছেন, একসাথে ঘুরতে গেছেন, বেড়াতে গেছেন, সময় কাটিয়েছেন, ফোন করেন, কথা বলেন, এসএমএস করেন, কিন্তু এখন দেখছেন ইদানিং আপনার পার্টনার আপনাকে সময় দিচ্ছে না, আপনার সাথে কথা বলছে না, আপনার সাথে যোগাযোগ কম করছে। তখন আপনি বুঝতে পারবেন যে আপনার সাথে আপনার পার্টনার আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, আপনার সাথে যোগাযোগ রাখতে চাইছে না। তো এটা হতে পারে, ধরুন আপনার সাথে দীর্ঘদিনের একটা সম্পর্ক, একটা মানুষের সাথে একটা মানুষের যখন পরিচয় হয় তখন তার সব কিছুই তার ভালো লাগে, নতুন নতুন বন্ধু হয়, নতুন কাউকে পায়, তখন তার ভালো লাগে, তার সাথে সে কথা বলে, তার সাথে যোগাযোগ করে, বন্ধুত্ব করে, তারপর তারা এসএমএস করে, টেক্সট করছে, করতে করতে কথা বলছে, পরিচয় হচ্ছে, ফোন করছে, তারপর দেখা করছে। প্রথম প্রথম দেখা করতেও ভালো লাগে, দেখা করলো, কিছুদিন সময় গেল, তারপর যখন আস্তে আস্তে একটা মানুষের কি পুরোটা তো সম্পূর্ণ তো ভালো হয় না, কিছুটা খারাপ কিছুটা ভালো নিয়েই একটা মানুষ। তো যখন তারা একে অপরের সাথে দেখা করছে, মিশছে, বেড়াচ্ছে, যাচ্ছে, তখন আস্তে আস্তে তার কিছু খারাপ দিকগুলো সে লক্ষ্য করলো। আর তখন সে কী করছে, তার খারাপ দিকগুলো সে অ্যাকসেপ্ট করতে পারছে না, শুধুমাত্র ভালো দিকগুলো অ্যাকসেপ্ট করছে, খারাপ দিকগুলো করতে পারছে না। তখন সে ভাবছে যে এতদিন যে একসাথে আমরা কথা বলেছি, একসাথে যে দেখা করেছি, ঘুরেছি, বেরিয়েছি, কিন্তু এখন মনে হচ্ছে এই মানুষটার সাথে আমার সম্পর্কটা ঠিক এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। কারণ তাকে তার সব দিক থেকে পারফেক্ট মনে হচ্ছে না, তার কথাবার্তায়, তার ব্যবহারে, তার কিছু না কিছু কমই মেহসুস করছে। সেটা হতে পারে কোনো কোনো কিছু একটা কারণ। তো সেক্ষেত্রে সে পরিষ্কার করে তাকে বলতে পারছে না, যেহেতু এতদিনের রিলেশান, বলতে পারছে না যে তোমার সাথে আমি সম্পর্কটা আর এগিয়ে নিয়ে যেতে চাইছি না। সেক্ষেত্রে তখন কি হচ্ছে, তখন সে সম্পর্কটাকে আস্তে আস্তে দূরত্ব মেনটেন করতে শুরু করছে। তাকে ফোন করা কমিয়ে দিচ্ছে, তার সাথে কথা বলা কমিয়ে দিচ্ছে, তার সাথে টেক্সট করা কমিয়ে দিচ্ছে, দেখা করা কমিয়ে দিচ্ছে, এগুলো করছে। তো সেক্ষেত্রে অপরজন তখন ভাবছে যে একসময় আমাকে এতটা টাইম দিত, এতটা সময় দিত, এখন তাহলে কেন দিচ্ছে না। তাহলে কি সে সত্যি করে আমাকে ইগনোর করছে? হ্যাঁ, ইগনোরই করছে, কারণ সে চাইছে সম্পর্কটাকে আর এগিয়ে না নিয়ে যেতে, কিন্তু সে সরাসরি বলতে পারছে না। সরাসরি বলতে না পারার জন্য সে সময়টা কম দিচ্ছে, কাজে অজুহাত দেখাচ্ছে, ব্যস্ত দেখাচ্ছে, যে আমি কাজে ব্যস্ত আছি, কাজে বিজি আছি, আমি তোমাকে সময় দিতে পারছি না, সময় পেলে ঠিক আমি তোমার সাথে যোগাযোগ করব। কিন্তু একটা কথা মনে রাখবেন আপনারা, শত কাজের মাঝেও নিজের ভালোবাসার মানুষকে সময় দেওয়া যায় যদি মন থেকে সেটা মনে করা হয়। যদি প্রকৃত কাউকে ভালোবাসা যায়, প্রকৃত মন থেকে যদি আমরা কাউকে চাই, তার জন্য সময় অলওয়েজ থাকে। যতই কাজ করি আমরা, কাজের ফাঁকে ফাঁকে ঠিক সময় দেওয়া যায়। কিন্তু যদি মনে করি আমরা কাউকে সময় দেব না, তখন কিন্তু ফ্রি বসে থাকলেও সময় দিই না। সেই সময়টা কী হয়, আমরা ঘুমিয়ে কাটাই, বাড়িতে রেস্ট নিয়ে কাটাই, অন্য কিছু করে সময়টা কাটাই। কিন্তু যখন সে বলে তখন বলি ব্যস্ত ছিলাম, কাজ ছিল, সময় পাইনি। কিন্তু আপনারা ভাবুন, একটা মানুষ সারাদিনে তার সমস্ত কাজ করার সময় পাচ্ছে। সকাল থেকে ঘুম থেকে উঠে থেকে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত সারা দিনের যা তার কাজ, প্রত্যেকটি কাজ কিন্তু সে করছে, কোনো কাজ কিন্তু সে বাদ দিচ্ছে না। কিন্তু কী বাদ দিচ্ছে? আপনার সাথে কথা বলা, আপনাকে টেক্সট করা, এইগুলো কিন্তু বাদ দিচ্ছে। এক্ষেত্রে কী বলছে, যে আমি ব্যস্ত আছি, সময় পাচ্ছি না। তাহলে এটা বুঝে নিতে হবে যে আপনাকে সে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, আপনাকে অ্যাভয়েড করছে, ইগনোর করছে, আপনাকে বুঝিয়ে যেতে হবে। আর সেক্ষেত্রে আপনি যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আপনার ভালো। আপনি যদি এই ব্যাপারটা বুঝতে না পারেন, আর যদি তাকে যদি সবসময় তার আশায় বসে থাকেন, তার একটা টেক্সটের আশায়, তার একটা ফোনের আশায়, আপনি নিজেই কষ্ট পাবেন, দুঃখ পাবেন। আর তাকে বারবার আপনি মেসেজ করেই যাবেন, মেসেজ সে দেখবে না, আপনি বারবার ফোন করে যাবেন, ফোন সে রিসিভ করবে না। কোনো এক সময় ফোন ধরে বলবে আমি ব্যস্ত আছি, আমাকে এখন ফোন করো না। কিন্তু একটা ফোন ধরলে কতক্ষণই বা সময় লাগে কথা বলতে, একটা টেক্সটের উত্তর দিতে কতক্ষণই বা সময় লাগে। মানুষ যদি মনে করে 24 ঘন্টায় অনেক সময় পাওয়া যায়। কিন্তু প্রথম এই সময়টা দিত, ওই সময়টা ছিল, কিন্তু যত দিন যাচ্ছে এই সময়টা পাচ্ছে না। কেন পাচ্ছে না? কেন? তার গুরুত্ব, আপনার গুরুত্ব তার কাছে এখন কমে গেছে। আপনাকে এখন সে আর চাইছে না আগের মতো, আপনাকে গুরুত্ব দিচ্ছে না, আপনার ইম্পর্টেন্স তার কাছে আর নেই। সেই জন্য আপনাকে সময়টা দিতে চাইছে না। যদি আপনার গুরুত্ব থাকতো, ঠিক সময় থাকতো। তাহলে আপনারা বুঝতে পারছেন আমি কী বলতে চাইছি।
আপনারা বুঝতে পারবেন। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন, তো আপনাদের প্রশ্নের উত্তরই এই ভিডিওটা আজকে আমি করলাম, যে আপনারা এরকম যদি দেখেন তখনই বুঝতে পারবেন যে হয়তো আপনাকে আর সে চাইছে না আপনার জীবনে, তার জীবনে রাখতে। তো সরাসরি আপনাকে বলতে পারছে না, তার জন্য এই অজুহাতগুলো দেখাচ্ছে। তো আপনিও কী করবেন? আপনিও আস্তে আস্তে তার জীবন থেকে সরে যাবেন। তো আপনি সরতে পারছেন না, আপনি রিয়াল ভালোবেসেছিলেন, মন থেকে ভালোবেসেছিলেন, আপনি দুঃখ পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, তার কথা সারাদিন চিন্তা করছেন, তাকে বারবার ফোন করছেন, কী করব কী করব, কোথায় যাব, কোথায় গেলে তাকে ফিরে পাবো, কীভাবে সে ফিরে আসবে, এসব চিন্তা করতে থাকছেন। আর সেই মানুষটার তো কোনো চিন্তাই নেই আপনার প্রতি, সে অন্য কাউকে পেয়ে গেছে, তার সঙ্গে সে তার মনের কথা শেয়ার করছে, তার সঙ্গে সময় কাটাচ্ছে। আর আপনার কথা তার চিন্তাই, তার দিকে আপনার কথা তার মনেই নেই, আপনার কথা সে ভাবছেই না। একতরফা কষ্ট আপনি পেয়ে যাচ্ছেন, তাই না? তো তাই জন্য বলবো যে এরকম যদি আপনার সিচুয়েশান হয়, আপনি অবশ্যই আমি যে উপায়টি আজকে বলবো এই উপায়টি ফলো করবেন, অবশ্যই ফল পাবেন। এটা হতে পারে কি বলুন তো, আপনার সঙ্গে সম্পর্কটা ভালোই ছিল, কিন্তু কিছু কিছু কারণে কিছু হয়তো আপনার কিছু জিনিস তার ভালো লাগছে না, হয়তো তার আপনার কথাবার্তার সাথে তার কিছু ম্যাচ করছে না, কথাবার্তা ম্যাচ করছে না। আপনাকে হয়তো সে মনে করছে ওর থেকে কিছুটা কম শিক্ষিত, বা ওর থেকে কিছুটা ও যেটা এক্সপেক্ট করে যে সেটা হয়তো আপনাকে ঠিকমতো পাচ্ছে না। এখন ভাবছে হয়তো যে আপনার সাথে চললে ঠিকমতো চলতে পারবে না সামনের দিকে। আপনি কথাবার্তায় কিছু কম আছে, বা আপনার ব্যবহারে কিছু কম আছে, বা আপনার শিক্ষিতের দিকটা কিছু কম আছে, কিছু না কিছু সে একটা কম ভাবছে। আপনাকে সে আর ভালো লাগছে না, তার অন্য কারোর সাথে এখন হয়তো অন্য কেউ বন্ধু পেয়ে গেছে, অন্য কারোর সাথে সে যোগাযোগ করতে চাইছে, অন্য কাউকে পেতে চাইছে, সেই জন্য আপনাকে অ্যাভয়েড করতে চাইছে। তো আপনি সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে আপনি অবশ্যই একটা নাম্বার আমি বলছি, এই নাম্বারটা আপনারা সকালে সন্ধ্যায় পাঠ করবেন। সকাল সন্ধ্যা পাঠ করবেন, একটা অ্যাঞ্জেল নাম্বার। এই অ্যাঞ্জেল নাম্বারটা পাঠ করবেন, আপনি সবুজ কালি দিয়ে আপনার হাতেও লিখতে পারেন, বাঁ হাতে লেফট সাইডে, আপনি লেফট সাইডে হাতেতে আপনি লিখতে পারেন, হাতের নিচে এইখানে এই জায়গায় লিখতে পারেন, বা বাঁ হাতে যেখানে যেখানে খুশি আপনি লিখতে পারেন 1176 1176। আপনি এটা লিখবেন সকালে ঘুম থেকে উঠে, আপনি এটা লিখবেন, দুপুরে লিখবেন, রাত্রে শুতে যাওয়ার আগে লিখবেন। সবুজ কালি দিয়ে বাঁ হাতে যে কোনো জায়গায় বা লেফট সাইডে আপনি লিখবেন, বা আপনার কোনো কাগজে আপনি লিখে আপনার সঙ্গেও সেটা ক্যারি করতে পারেন। আপনি এটা লিখে যান, পরপর কিছুদিন করে যান, 21 দিন অন্তত করুন। 1176 এই নাম্বারটা যতবার খুশি আপনি বলুন, যতবার পারবেন বলবেন। আর আপনার বাঁ সাইডে আপনি লিখে রাখুন, বা কাগজে লিখে আপনার সাথে রাখুন। যতবার 5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, সারাদিনে যতবার পারবেন করবেন। তাহলে দেখবেন, এটা করতে করতে দেখবেন আপনি যে আপনার যে মনের ইচ্ছা, আপনি এটা এটা বলবেন 1176 1176 বলবেন, আর বলবেন কি আপনি আপনি তার কথাটা বলবেন যে আমি তাকে ভালোবাসি, যাকে তার নামটা বলবেন, অমুককে ভালোবাসি, এবং সে ভালোবাসা আমার কাছে আবার ফিরে এসেছে, আমি আবার তাকে পেয়ে গেছি, আবার সে আমার আগের মতো হয়ে গেছে, আমাকে আমার সাথে আবার ভালোভাবে সে সম্পর্ক রাখছে, সম্পর্ক আমাদের ঠিকঠাক আছে,